ছোট থেকে যখন বড় হচ্ছিলাম, মানে স্কুলে যখন পড়ছিলাম, মাত্র স্কুলে যাওয়া শুরু করেছি, 3, 4, 5-এ পড়ি আমরা। এই বয়সের অনেকে এখানে আছি। তো তখন 2006 সাল শেষ হলো আর কি। 6 সালের পর থেকে 26 সাল মধ্যবর্তী প্রায় এই 20 বছরে আমরা বিএনপির শাসন দেখি না। সরকার দল হিসেবে তখন তারা প্রকাশ করলো যে খুনি যারা আমাদের ভাই ওসমান হাদিকে হত্যা করেছে তারা তাদের কাছে আছে, তাদেরকে গ্রেফতার করার একটা নাটক সাজানো হলো। তাদের দেশে একজন মানুষ গিয়েছে খুন করে, সীমান্ত পার হয়ে, তাদের কাছে এই তথ্য নাই, এটা কোনো পাগলও বিশ্বাস করবে না। সেখানে তারা এখন আবার আরেকটা নাটকের তৃতীয় পর্ব শুরু করেছে। ওই অপরাধীদেরকে তারা গ্রেফতার করলো। এরপরে বাংলাদেশের সরকারের সাথে যে কোনো প্রক্রিয়া যত দ্রুত সম্ভব তাকে তো বাংলাদেশের কাছে হস্তান্তর করার কথা। তিনি যে হত্যাকাণ্ড ঘটিয়েছেন এটা বাংলাদেশে, তিনি নাগরিক বাংলাদেশে, তার অপরাধ বাংলাদেশে, ঘটনাস্থল সব কিছু বাংলাদেশে, অথচ এখন নাকি সেখানে জিজ্ঞাসাবাদ, রিমান্ড, বিচারিক প্রক্রিয়া শুরু করার একটা নাটক মঞ্চায়ন করা হচ্ছে। এবং আমরা আসলে জানি না যে আবার কিসের বিনিময়ে আমাদের বিএনপি সরকার কি দিয়ে কখন তাকে বাংলাদেশে নিয়ে এসে তার বিচার নিশ্চিত করবেন। এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয়, আজকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ভারতে গিয়েছেন বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক স্বাভাবিক করার উদ্দেশ্যে। খুনি হাসিনাকে আশ্রয় দিয়েছে ভারত, শহীদ ওসমান হাদির হত্যাকারীদেরকে আশ্রয় দিয়েছে ভারত, বিগত 16 বছর বাংলাদেশের উপরে আধিপত্য চালিয়েছে ভারত, বিগত পুরো সময় আওয়ামী লীগকে ব্যবহার করে বাংলাদেশ থেকে নিজের স্বার্থ হাসিলের সকল পায়তারা চালিয়েছে ভারত। সেখানে সম্পর্ক স্বাভাবিকের প্রক্রিয়া কিংবা সেই কার্যক্রম তো তাদের উদ্যোগ নেওয়ার কথা, তাদের আসার কথা ছিল। তা না করে আমরা দেখি যেই বর্তমান পররাষ্ট্রমন্ত্রী এর আগে তারেক রহমানের সাথে বসার বা ডক্টর ইউনূসকে বসিয়ে দেওয়ার উপহার স্বরূপ বর্তমানে পররাষ্ট্র মন্ত্রণালয় পেয়েছেন, তিনি আবার সম্পর্ক স্বাভাবিক করতে গিয়েছেন। তো আমাদের আসলে আশঙ্কা হয়, কারণ তিনি যখন যেখানে গিয়েছেন তিনি দিয়ে এসেছেন, কখনো নিয়ে আসতে পারেন নাই। তো সেই জায়গা থেকে আজকে তিনি যখন গিয়েছেন, তিনি নিয়ে আসার আগে তাকে তার হাতে একটা জিনিস দেয়া হয়েছে কি, আমার এক বাংলাদেশি ভাইয়ের লাশ। আজকে লালমনিরহাটের পাটগ্রামে বিএসএফের গুলিতে আমার আরেকজন বাংলাদেশি ভাইকে হত্যা করা হয়েছে, যখন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাথে মিটিং করছেন। তো এভাবে হচ্ছে সম্পর্ক আমাদের স্বাভাবিক হবে। তো আমরা আমাদের জায়গা থেকে আসলে বিএনপিকে এবং তার সংশ্লিষ্ট সবাইকে একটা জিনিস আহ্বান করি, এখন যারা 8 বছর 10 বছর বয়সে ক্লাস 3, 4, 5-এ পড়ে, সেটা থেকে শুরু করে বাংলাদেশের 60-70 বছর প্রত্যেকটা বছরের বা বয়সের মানুষ জুলাই অভ্যুত্থানে রাস্তায় নেমেছিল। বলে যে একটা জেনারেশন অভ্যুত্থান করলে পরের জেনারেশন করে না। আপনাদের কপালে শনির দশা এই কারণেই যে এই অভ্যুত্থানে একসাথে 3টা প্রজন্ম হাতে হাত রেখে রাস্তায় নেমেছিল। কোনো একটা প্রজন্ম যদি 1-2 বছর পরে অংশগ্রহণ না করে, আরও 2টা প্রজন্ম অপেক্ষা করে আছে নব্য কোনো স্বৈরাচার তৈরি হলেই তাদের পতন ঘটানোর জন্য। তো আমরা পরিশেষে আমাদের কর্মসূচিটা ঘোষণা করতে চাই। তার আগে একটা কথা শুধু বলি, সংসদে আমাদের অর্থমন্ত্রী ঋণ খেলাপিদের তালিকা প্রকাশ করলেন 20 জনের। এর মধ্যে আমরা দেখলাম 10 থেকে 11 জন হচ্ছে এস আলম গ্রুপের। আবার সেই এস আলম গ্রুপের প্রতিষ্ঠানকেই তারা নতুন করে কোনো ধরনের শাস্তি প্রদান ছাড়া, কোনো ধরনের ব্যবস্থা নেওয়া ছাড়া তাদেরকে তারা আশ্রয় দিয়ে, প্রশ্রয় দিয়ে নতুন করে কার্যক্রম শুরুর অনুমতি দিয়েছেন। সংসদে কতজন ঋণ খেলাপি এবং কত টাকা ঋণ খেলাপি সেই তথ্য তারা দিচ্ছেন, কিন্তু এটা তাদের খুব ভালো করে জানা থাকার কথা যে তাদের বিএনপির এবারের নির্বাচিত রানিং 7 জন এমপি প্রায় 4000 কোটি টাকা ঋণ খেলাপি, যেটা অলমোস্ট সংসদে বর্তমান রানিং এমপি যারা আছেন তাদের টোটাল ঋণ খেলাপির পরিমাণই এটা। তো নিজেদের
অবস্থাটা নিজেদের ওই ঘরের অবস্থা ঠিক না করে মানুষকে এসব হিসাব দেওয়াটা হচ্ছে নির্লজ্জতা। কারণ তারা তাদের জায়গা থেকে যে হিসাবগুলো দিচ্ছেন প্রত্যেকটার অপরাধী প্রত্যক্ষ পরোক্ষভাবে তাদের আশেপাশের মানুষগুলো। এবং আরেকটা জিনিস শুধু উল্লেখ করব, যেহেতু আমি এনসিপির মাঠের প্রতিনিধিত্ব করি, মাঠ পর্যায়ে যারা ধানের শীষের বিপরীতে নির্বাচন করেছিল, শাপলাকলি বলেন, দাঁড়িপাল্লা বললেন, অন্য যে কোনো মার্কার নির্বাচন যারা করেছিল তাদেরকে এখন বিভিন্ন মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে। ওই ঘটনাস্থলে সেই মানুষটাই ছিল না, তার তো দূরের কথা, তার পরিবারের কারো সম্পৃক্ততাই ছিল না, তারপরও তাদের নাম দিয়ে দেওয়া হচ্ছে শুধু এ কারণে যেন তারা একটা ভীত সন্ত্রস্ত অবস্থায় থাকে এবং যেন তাদের কোনো রাজনৈতিক কার্যক্রম না দেখা যায়। স্থানীয়ভাবে একক আধিপত্য বিস্তার করতে যাচ্ছে বিএনপির নেতাকর্মীরা। এবং সরকারি যত সুযোগ সুবিধা প্রশাসন বা উপজেলা নির্বাহী অফিসার ডিসির মাধ্যমে মাঠ পর্যায়ে যায়, সাধারণ মানুষের কাছে যায়, সেটা শুধুমাত্র বিএনপির যারা নেতাকর্মী তাদেরকে দেওয়া হচ্ছে। এবং সেখানেও তাদের বিভিন্ন ধরনের ভাগ বাটোয়ারা চলে, যার ফলে প্রকৃতপক্ষে যে মানুষটা সেটা প্রাপ্য সেই মানুষটা সেটা পায় না। তো বিএনপিকে ভোট দিয়েছে 50% মানুষ, তাহলে বাকি 50% মানুষ যারা আছে বাংলাদেশের, তারা যত বেশি দরিদ্র হোক না কেন, তাদের অবস্থা যতই খারাপ হোক না কেন, তাদের পর্যন্ত সরকারের সুযোগ সুবিধাগুলো পৌঁছাচ্ছে না। তো এই প্রশ্নটা জনাব তারেক রহমানের কাছে, যে তিনি 26-এর নির্বাচনের পরে শুধুমাত্র বিএনপির প্রধানমন্ত্রী হতে চান নাকি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চান, এটা তাকে উত্তর দিতে হবে এবং তার কাজের মধ্য দিয়ে প্রকাশ করতে হবে। তো আমরা আমাদের কর্মসূচি বলতে চাচ্ছি। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। কালকে থেকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দলগতভাবে এবং 11 দলীয় ঐক্যর সঙ্গী হিসেবে সেই ঐক্যের সাথেও একই সাথে আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাব। আগামীকালকে থেকে আমরা প্রথমে গণসংযোগ কর্মসূচি শুরু করছি। আমরা লিফলেট তৈরি করেছি বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে। আমরা সচেতনতামূলক ওই লিফলেটটা তুলে দিতে চাই, তাদের স্পষ্ট করে আমরা ওই জিনিসটা তাদের বুঝতে হবে এবং তাদেরকেও এটা নিয়ে আবার কথা বলা শুরু করতে হবে যে ক্ষমতায় এসেই বিএনপি কিভাবে তাদের জায়গা থেকে গণরায়কে অমান্য করছে, গণভোটকে তারা রীতিমতো ঠাট্টা করছে এবং জুলাই সনদকে তারা প্রতিনিয়ত প্রতারণা করছে। এই সামগ্রিক সচেতনতামূলক আমরা লিফলেট তৈরি করেছি এবং আগামীকালকে থেকে আমরা এই গণসংযোগ শুরু করছি। এবং আমরা পরশুদিন থেকে ঢাকা মহানগরের পরে আমাদের যে অন্যান্য যে মহানগরগুলো রয়েছে, বিভাগীয় শহরগুলো রয়েছে, প্রত্যেকটি জায়গায় আমরা বিক্ষোভ সমাবেশ এবং আমাদের বিক্ষোভ মিছিল করব। আমরা প্রত্যেকটি জেলা পর্যায়ে এটা আমাদের একদম মূল টপিক, যেটা আজকে আমাদের এই টপিকে, যে আমাদের গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে মহানগর বা বিভাগীয় পর্যায়ে বিক্ষোভ মিছিলের পর দিন আমরা আবার জেলা পর্যায়গুলোতে বাংলাদেশের 64 জেলাতেই আমরা দলগতভাবে এবং 11 দলীয় ঐক্যের পক্ষ থেকে আমরা বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করছি। এবং আমরা আবার আমাদের শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধা যারা আছেন, কোনো দলীয় মদতপুষ্ট না, আমরা সবাইকে নিয়ে বসে তাদের মুখেই আমরা শুনতে চাই যে তারা তাদের জায়গা থেকে এই গণভোটের বাস্তবায়ন চান কি না, জুলাই সনদের বাস্তবায়ন চান কি না। সো তাদেরকে নিয়ে আমরা একটি বড় ধরনের একটি কনফারেন্স এবং মতবিনিময় সভার আয়োজন করতে যাচ্ছি। এবং এইটুকু আমরা স্পষ্ট করে বলে রাখি, জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং 11 দলীয় ঐক্য যতদিন না এই গণভোটের রায় বাস্তবায়ন হচ্ছে এবং জুলাই সনদ বাস্তবায়ন হচ্ছে, ততদিন পর্যন্ত সংসদে তাদের জায়গা থেকে কথা বলবে, রাজপথে তাদের জায়গা থেকে কর্মসূচি চলমান রাখবে।